মাসিকে অতিরিক্ত রক্তক্ষরণ বা হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং একটি সাধারণ সমস্যা যা অনেক নারীকে প্রভাবিত করে। এটি বিভিন্ন কারণে হতে পারে এবং এর জন্য সঠিক রোগ নির্ণয় এবং চিকিৎসা প্রয়োজন। এই সমস্যাটির কিছু গুরুত্বপূর্ণ দিক নিচে তুলে ধরা হল। কারণসমূহ। মাসিকে অতিরিক্ত রক্তক্ষরণের অনেক কারণ থাকতে পারে। এগুলোর মধ্যে কয়েকটি হল হরমোনের ভারসাম্যহীনতা। ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোনের মাত্রা সঠিকভাবে না থাকলে জরায়ুর ভেতরের স্তর এন্ডোমেট্রিয়াম অস্বাভাবিকভাবে পুরু হতে পারে, যা অতিরিক্ত রক্তক্ষরণের কারণ হয়। ফাইব্রয়েড। এগুলো জরায়ুর পেশিতে তৈরি হওয়া এক ধরনের টিউমার, যা সাধারণত ক্যান্সার নয়। ফাইব্রয়েড জরায়ুর আকার ও আকৃতি পরিবর্তন করে অতিরিক্ত রক্তক্ষরণ ঘটাতে পারে। পলিপ। এগুলো জরায়ুর ভেতরের স্তরে ছোট ছোট মাংসপিণ্ড, যা অতিরিক্ত রক্তক্ষরণের কারণ হতে পারে। এন্ডোমেট্রিওসিস। এই ক্ষেত্রে জরায়ুর ভেতরের টিস্যু জরায়ুর বাইরে বৃদ্ধি পায়, যেমন ডিম্বাশয় বা ফ্যালোপিয়ান টিউবে। এর ফলে রক্তপাত বেশি হতে পারে। অ্যাডেনোমায়োসিস। এই অবস্থায় জরায়ুর ভেতরের টিস্যু জরায়ুর পেশির মধ্যে বৃদ্ধি পায়, যার ফলে জরায়ু ফুলে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়। আইইউডি। কিছু জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি, বিশেষ করে কপার আইইউডি ব্যবহার করলে প্রথম কিছু মাস রক্তপাত বেশি হতে পারে। রক্ত জমাট বাঁধার সমস্যা। কিছু বিরল ক্ষেত্রে রক্ত জমাট বাঁধতে সমস্যা হলে অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে। ক্যান্সার। জরায়ু মুখ বা ডিম্বাশয়ের ক্যান্সার অতিরিক্ত রক্তক্ষরণের কারণ হতে পারে, তবে এটি তুলনামূলকভাবে কম দেখা যায়। লক্ষণসমূহ। সাধারণত অতিরিক্ত রক্তক্ষরণ হলে নিম্নলিখিত লক্ষণগুলি দেখা যায়। প্রতি ঘণ্টায় বা তার চেয়েও কম সময় স্যানিটারি প্যাড বা ট্যাম্পন পরিবর্তন করার প্রয়োজন হওয়া। রাতে প্যাড বা ট্যাম্পন পরিবর্তনের জন্য ঘুম থেকে উঠতে হওয়া। 1 সপ্তাহের বেশি সময় ধরে মাসিক চলা। রক্তে বড় বড় জমাট বাঁধা ক্লটস দেখা যাওয়া। মাসিকের কারণে স্বাভাবিক কাজকর্ম যেমন স্কুল বা অফিসে যাওয়া ব্যাহত হওয়া। দুর্বলতা, ক্লান্তি, শ্বাসকষ্ট এবং অবসন্নতা হওয়া, এগুলো অ্যানিমিয়ার লক্ষণ হতে পারে। কখন চিকিৎসকের পরামর্শ নেবেন? যদি আপনার মাসিকে অতিরিক্ত রক্তক্ষরণ হয় এবং তা আপনার দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তাহলে দ্রুত চিকিৎসকের সাথে পরামর্শ করা জরুরি। চিকিৎসক আপনার শারীরিক পরীক্ষা এবং প্রয়োজন অনুযায়ী কিছু পরীক্ষা যেমন আল্ট্রাসাউন্ড বা রক্ত পরীক্ষা করার পরামর্শ দিতে পারেন। এই সমস্যাটি অবহেলা করা উচিত নয়, কারণ এর ফলে অ্যানিমিয়া বা শরীরের অন্যান্য গুরুতর সমস্যা হতে পারে। সঠিক রোগ নির্ণয় এবং চিকিৎসার মাধ্যমে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।